সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। ওরে জামাতের নিবন্ধন বাতিল করা আমি শিক্ষা দিয়ে দিতেছি। দাঁড়া, তোরে এই কচুর গোড়া একদম জায়গাতে ঢুকাইয়া দেব। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। শালার মাতারি খায় চামড়া ব্যবসা কইরা ওই নাকি আবার জামাতের নিবন্ধন বাতিল করব। বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। নাটক কম করো প্রিয় তনিয়াফা। এখন আবার আপনি আপনার ভেরিফাইড পেজে পোস্টাইছেন আপনি কিছু জানতেন না। নীলা ইশরাফিল আপা আপনাকে দিয়ে বলাইছে, উনি স্টেশনে উপস্থিত ছিল না, আপনাকে একটা ব্রিফিং রেডি করে দিয়েছে, আপনি গম 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 করে আপনি বলে ফেলেছেন। এই সমস্ত বাদ দিয়া তখন যেরকম সাংবাদিক ভাইয়াগুলাকে এগুলোকে সাংবাদিকই বলবো, কারণ এরা নিজেরাও জানে না কোন নিউজ মানে প্রচার করা উচিত, কোনটা প্রচার করা উচিত না। তাদেরকে আমরা সাংবাদিক বলবো, বাট অনেক ভালো সাংবাদিক ভাইয়ারা আছেন, তাদেরকে স্যালুট, তাদেরকে সালাম। কাপড় বেচুনির নিয়ে কিছু কথা বলবো, ওরে নিয়ে কথা বলতে চাইনি, তারপরও এখন ও যখন লাগিয়ে গেছে আলেমদের পিছনে, তো আমি এই জন্য অপেক্ষা করছিলাম যে রোজাটা শেষ হোক, আজকে রোজাটা শেষ হওয়ার পরে ইফতারির পরে বলবো, এই জন্য আর কি চুপ ছিলাম। আচ্ছা শুনেন, আপনারা তো শুনছেন এতক্ষণে যে এটা নিয়ে কি হয়েছে, আমি তাকে নিয়ে তার মুখোশ করবো আজকের ইনশাল্লাহ। শোনেন, ওর কথাগুলো নিচে আপনারা শুনছেন এতক্ষণে, তাই না? শোনা তো কথা। দেখেন, ও আবার নারী নেতৃত্ব কমিটির ওনাকে কি বললো, সভাপতি না কি বললো, পেটসিনেন না কি বলছে, শুনেন ওর মুখ থেকে শুনেন। কোনো ভদ্র একজন আলেমের যদি একজন কাপড় বিক্রি করে, কাপড় বেচনি কোনো কাপড় খারাপ না, ওরে বলি, ঠিক আছে? একজন নর্তকী যার চরিত্রের কোনো ছিটে ফোটে নাই, একজন আলেমের এসে তার দলের নিবন্ধন বাতিল চেয়ে আসে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাইতে আসছে, সে আবেদন করতে আসছে, তা ওরে কি ছাইরা দেবো নাকি? চুপ করে থাকবো, ভদ্র হয়ে যাবো এখন একদম ভদ্র? সেটা আপনারা চান? তাহলে বলিয়েন কমেন্টসে যে না আপু ভদ্র হয়ে যান, এখন কিছু বলিয়েন না, আলেমদেরকে যা খুশি তা বলবে, আপনারা ভদ্র হয়ে ঘরে বসে আঙুল চুষবেন শুধু, আর আমরা আঙুল চুষবো, তাই না? আচ্ছা তা শুনেন, আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা যেহেতু বারবার হচ্ছে কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে, তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা ঠিক করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়ে, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো, এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক, এবং আমরা চাই যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকেই যেন ছোট না করে, আমাদেরকে আসলে মানুষ হিসাবে দেখা হোক। আমরা এগুলা শোনার, ওর কথা শোনার মতো টাইম আমাদের নাই, রুচিতেও নাই। জাস্ট আপনারা তো দেখছেন এই পাঙ্গাসমুখী বলে সবাই, আপনারা তো জানেন এই পাঙ্গাসমুখীর, আর রব্বুল আলামিন মুখটা দিয়েছে এই থেকে এই পর্যন্ত মুখ দিয়ে দিয়েছে শুধু কথা বলার জন্য, আলেম ওলামাদের পিছনে লাগবে। কারণ এরকম কিছু রাস্তার মহিলা, রাস্তার অসভ্য, এদেরকে তো রাখতে, এরা তো আসি আলেমদের ক্ষতি করার জন্য। দেখছেন না, ওরে তো দেখছেন, আপনারা দেখছেন না যে ওই যে হাউন আঙ্কেলের সাথে কি করছে, জানেন তো? হাউন আঙ্কেল সবচেয়ে বড় ইয়া ছিল ওর, হ্যাঁ, হাউন আঙ্কেল তো নাই, এখন তো পিছনে লাগেন। ও মনে করে তারেক রহমানের এগুলো বলে যদি কোনো রকমের একটা সংরক্ষিত আসন পাওয়া যায়, তারেক রহমান কি পাগল হয়ে গেছে, মতো নর্তকী নিবে ওইখানে? হ্যাঁ, তুই যে অর্ধ উলঙ্গ নর্তকী, তুই যে আলেমদের পিছনে নামছে, এর আগে বলছো আলেমরা তোরে বলছে তুই তো অশিক্ষিত মহিলা, এই কাপড় বেচা মহিলা, অসভ্য মহিলা, বেয়াদব মহিলা, তুই এগুলো বুঝবি কি বুঝবি? তুই এগুলো বোঝার তোর জ্ঞান বুদ্ধি আছে? তুই খালি একটা বিয়ে বসতে পারস, তুই বুড়া বেটাদের সাথে তুই খালি বিয়ে বসতে পারো, তুই আর পারো কি? টাকা যার কাছে সাথে বিয়ে, যার কাছে টাকা আছে তুই তার কাছে বিয়ে বসতে পারো, তোর আর কিসের যোগ্যতা আছে? কিসের যোগ্যতা আছে? আমি একটা কথা বলবো, শোনেন, এখানে জামায়াত ইসলামরে যারা ভোট দিছে সব মহিলারা, 60% মহিলারা ভোট দিছে, বুঝেন নাকি আপনারা? এই মহিলাদের কাছে আমার আকুল আবেদন, আপুরা আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা ওর সমস্ত পণ্য বয়কট করবেন। এই কাপড় বেচনির কাছে আপনারা যাবেন না, দুনিয়াতে কোনো জায়গার অভাব না, কিন্তু সব 2 নম্বরে কাপড় চুপ বিক্রি করে, এই রাস্তার পাশ থেকে টোকাই নিতে আপনারা দেখছেন, টোকাই নিয়েও কাপড় চুপড় বিক্রি করে। আর ও যেভাবে খোলামেলা পোশাকে দাঁড়ায় ক্যামেরার সামনে, যুব সমাজ নষ্ট করা, এই নষ্ট মহিলা দেখছেন তো আপনারা সবাই, এই নষ্ট মহিলার কাছ থেকে আপনারা কেনাকাটা করে তার উৎসাহিত করেন, এই জন্য আপনারা গুণাভাগী হবেন, এই জন্যই গুণাভাগী হবেন। দয়া করে যারা জামাত ইসলাম ভোট দিয়েছেন, যেসব মহিলারা, আপুরা, ভাইয়ারা, আপনারা নিশ্চয়ই ভাইয়েরা ভোট দিচ্ছেন, আপনারা ওরে বয়কট করবেন, পণ্য বয়কট করবেন, ও যেখানে ওর মালামাল দেখবেন থু ফেলাবেন, থু। কোপের মুখে অনলাইনে কাপড় বিক্রেতা রোবায়েত ফাতেমা তনি। এবারের ঈদে তনির থেকে কাপড় না কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনিকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্রেতারা। আমাদের নিবন্ধনকে বাতিল করার একটা ইস্যু চলে আসছে। আমি নিজেও তখন আসলে অপ্রস্তুত। সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে, এর মাধ্যমে
বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছেন।